ভিডিওটি জুনিয়র ডাক্তার বন্ধুরা, তোমাদের মনের সাহস বাড়ুক, উজ্জীবিত হোক এবং নবীন যারা প্র্যাকটিশিয়ান তাদেরও মনের ভিতরে আত্মবিশ্বাস আসুক যে কনস্টিটিউশনাল বা হ্যানিম্যানের ক্লাসিক্যাল থিওরিতে যে কত সুন্দরভাবে ভালো ভালো ক্রনিক কেস আরোগ্য হয় তার আরও একটা জ্বলন্ত উদাহরণ এই আমাদের লক্ষ্মী সাহার যে রুগীটা অস্টিওফাইটিস L4 L5 এইটা সমস্যা হয়েছিল এবং ওনারা ডাক্তাররা বলছে যে অপারেশন করতে হবে, এরকম একটা কথা বলছিল। অপারেশন করা লাগবে, অপারেশন ছাড়া এইভাবে ওটা ঠিক হবে না তাই বলছি। কোন জায়গা, কোন ডাক্তার বলছিল, মানে কোন জায়গা? ডক্টর বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ মণ্ডল, যাই হোক উনি আমাদের কোন জায়গার ডাক্তার? ও আড়াইশো বেডে? না, উনি হচ্ছে 250 বেডের ডাক্তার, কিন্তু উনি হচ্ছে ইসে বসে জানি হসপিটালে। যাই হোক, না হচ্ছে ইসে। তো যা উনাকে দেখানো হয়েছিল, তো 250 বেডের পাশে একটা ক্লিনিকে বসে যে একজন MBBS অর্থোপেডিক্স বা এরকম ধরনের ডাক্তার বলছিল যে অপারেশন ছাড়া এই রোগ সারবে না, ডিস্ক ব্যাকা গেছে না বাড়ি গেছে, কি বলছিল? ডিস্ক সরে গেছে, এই একটা কথা বলছিল। এই রুগী হাঁটতে পারতো না। আপনি তো হাঁটতে পারতেন না, কি সমস্যা হলো আপনার বলেন? আমি হাঁটতে পারতাম না, আমার পায়ে খুব যন্ত্রণা, আমি উঠে মানে বসতেই তো পারতাম না, জ্বালা যন্ত্রণা পায়ে একেবারে, মানে আমার মানে বিছনায় সব কিছু করতেছে, ধরে ধরে আমার হাঁটা লাগবে। নাওয়াডেস রুগীটা এখন একা একা হাঁটে, একা একা আসছে, একা একা, কিন্তু ওই মেয়ে তাই তো, মেয়ে তো এখন একা একা হেঁটে আসছে, নীরবে চলে আসতেছে। এই কেসটা আমরা খাতা কলম কেস রেকর্ড করে আমরা ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম ক্লাসিক্যাল থিওরিতে, হ্যানিম্যান থিওরিতে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম। মেডিসিনের নামটা এখানে আছে, অবশ্যই আমি আমার কোচিং গ্রুপে জানিয়ে দেবো কী মেডিসিন প্রেসক্রিপশন করা হয়েছিল। আমার কোচিংয়ে যারা পড়ো তারা আজকে জেনেই যাবে। একদম ছবির মতন আরামদায়ক একদম রুগী, যে রুগীর ডাক্তার বলছিল অপারেশন ছাড়া সারবে না, অপারেশন করতে হবে, সার্জারি। সেই রুগীটা এখন দিব্যি একা চলে আসছে বাসা থেকে হেঁটে। এখন দিব্যি ভালোভাবে হাঁটতে পারতেছেন নাকি? হ্যাঁ, আমি এখন সব করতে পারি, কোনো সমস্যা নেই। আগে তো পা টেনে টেনে হাঁটতে হতো। পা টেনে টেনে হাঁটা কি, মা টোটালি কোনো কাজই করতে পারতো না, পুরো বিছনায় পড়ার মতো অবস্থা হয়ে গেছিল। সো নবীন ডাক্তার বন্ধুরা, তোমাদের মনের উজ্জীবিত হোক, সাহস বাড়ুক। কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে এরকম দারুণ দারুণ ক্রনিক পুরাতন রোগ আরোগ্য হয়, তার আরও একটা জ্বলন্ত উদাহরণ এই দেখিয়ে দিলাম আমাদের লক্ষ্মী সাহার যে কেসটা। অনেক আগে আমরা খাতা কলম কেস টেকিং করে ওষুধ প্রেসক্রিপশন করেছিলাম। হোয়াট পেশেন্ট পারস্পিরেশন থার্স্ট মাইনাস and is to normal, tongue teeth print, deep cracks and mind irritable but dictatorial, amiable and weeping tendency ছিল, গরম কাতর, সহজে কেঁদে ফেলার প্রবণতা, অ্যান্ড জিবার সাইডে দাঁতের ছোপ ছিল। একজন ডাক্তার তিনি ঔষধ প্রেসক্রিপশন করেছিলেন হাইপেরিকাম, নাফেলিয়াম, কলোসিন, ফেরাম অ্যান্ড কোস্টিকাম, এই ধরনের ওষুধ একসাথে দিয়েছিলেন একজন ডাক্তার, কিন্তু আমরা প্রেসক্রিপশন করেছিলাম সিঙ্গেল মেডিসিন। হোয়াট পেশেন্ট, রুগীটি গরম কাতর, পিপাসা নেই, রুগীর অ্যামিয়েবল, নরম, সহজে কেঁদে ফেলে, ফেয়ার ফ্যাটি অ্যান্ড সুইট, ডিজার ফর সুইট মিট সিলি। সো বুঝতেই পারছো যে কোন মেডিসিন, যারা ক্লাসিক্যাল থিওরি ট্রিটমেন্ট করে তারা অবশ্যই জানবে একদম কোন মেডিসিন। গরম কাতর, পিপাসা নেই, নরম মানুষ, সহজেই চোখে জল, একদম ছবির মতন।